মানুষ জামাতকে পছন্দ করে না বা ইসলামী আন্দোলনকে পছন্দ করে নাই। সাধারণ কর্মী আমাদেরও আছে, তাদেরও আছে, কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু ভালোবাসছে যে তারা ইসলামকে ক্ষমতায় দেখতে চাইছে। ইসলামিক দলগুলো যেহেতু একটা জোট হয়েছে, সেই হিসাবে কিন্তু তারা পঙ্গপালের মতো আমাদের ঝাঁকে ঝাঁকে মানুষ আসতে শুরু করেছে। এইটা আমি মনে করি যে উভয় দলই টের পাবে। যদি সমঝোতার মধ্যে সামান্য ফাটল সৃষ্টি হয় বা সমঝোতা কোনো কারণে না হয়, তাহলে উভয় দলই এর চরম খেসারত দিবে। এই অবস্থায় কোনো প্রার্থী যদি সে ঘোষণা করে যে আমাকে 8 দল থেকে বা 10 দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, আমি মনে করি এটা সম্পূর্ণ মিথ্যা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল 1 আসনে রয়েছে চরম উত্তেজনা। রয়েছে বিভিন্ন দলীয় প্রার্থী, রয়েছে স্বতন্ত্র প্রার্থী। পাশাপাশি আজকে আমরা আমাদের 10 দিকের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি বরিশাল 1 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী জনাব রাসেল সরদার মেহেদীকে। আপনাকে 10 দিকের স্টুডিওতে স্বাগতম। আপনাকে নিয়ে বেশ কিছু প্রশ্ন আমরা সাজিয়ে রেখেছি, যেগুলো আসলে সাধারণ জনগণ জানতে চাচ্ছে। সেই প্রশ্ন উত্তর পর্বগুলো আমরা আপনার অনুমতি সাপেক্ষে সামনের দিকে এগিয়ে যেতে চাচ্ছি। জি, ইনশাল্লাহ। আমরা জানতে পেরেছি গতকালকে আপনি মনোনয়ন দাখিল করেছেন। তো এই যে মনোনয়নটি আপনি দাখিল করেছেন, এটি কি আপনার দল কর্তৃক নির্দেশনা, নাকি আপনারা যে একটা আসন সমঝোতার একটি জোটে রয়েছেন সেই জায়গা থেকে নির্দেশনা? আসলে কোন নির্দেশনার উপর ভিত্তি করে আপনি গতকালকে মনোনয়ন দাখিল করেছেন? ধন্যবাদ জানাই আপনাদের 10 দিককে। আপনারা জানেন 8 দলীয় একটি সমঝোতা দীর্ঘদিন ধরে তারা কাজ করতেছে এবং প্রচার চালিয়ে যাচ্ছে। শেষ দিকে এসে বিশেষ করে এনসিপি এবং এলডিপি তারা আমাদের এই 8 দলের সাথে যুক্ত হয়েছে। সুতরাং তাদেরকেও সঙ্গত কারণে কিছু আসন তাদেরকে দিতে হবে। এই কারণে একটু আসন বন্টন নিয়ে একটু জটিলতার সৃষ্টি হয়েছে বা আরও কিছু কাজ বাকি আছে। সুতরাং 29 তারিখের মধ্যে চূড়ান্তভাবে তারা ঘোষণা করতে পারেনি যে এই 10 দলের পক্ষ থেকে কে কোন আসনে নির্বাচন করবে। এখন সময়ও তো শেষ, কালকের যেহেতু মনোনয়ন দাখিলের সর্বশেষ দিন চলে গেল, তো সুতরাং সব দলই সাধ্য অনুযায়ী তারা মনোনয়ন দাখিল করেছে। এটা দলীয় সিদ্ধান্তে, এটা কিন্তু সমঝোতার সিদ্ধান্ত না। প্রত্যেকেই দাখিল করেছে যে যতটা পারছে। এরপরে যখন সমঝোতার সিদ্ধান্ত আসবে, যেহেতু প্রত্যাহারের সময় আছে, সুতরাং একজন ব্যতীত অন্য সবাই প্রত্যাহার করবে এবং 8 দলের বা 10 দলের যে সমঝোতা সেই অনুযায়ী প্রার্থী টিকে থাকবে এবং নির্বাচন করবে ইনশাআল্লাহ। আপনার এই কথার উপর ভিত্তি করে আমাদের একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে গতকালকে থেকে আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ জামাত ইসলামীর পদপ্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলামের একটি প্রচারণা চলে এসেছে এবং তিনি নিজেও একটি সংবাদ মাধ্যমে তার একটি প্রশ্ন উত্তর পর্বে তিনি বলেছেন যে তিনি এই যে আপনাদের আসন সমঝোতার যে জোট, এই জোট থেকে তিনি 8 দলীয় আসন সমঝোতার নেতৃত্ব তিনি দিচ্ছেন এই বরিশাল 1 আসনে, এমন একটি বার্তা আমরা দেখতে পাচ্ছি। আসলে এ ব্যাপারে আপনি কতটুকু সত্যতা যাচাই করতে পারছেন? আপনারা যারা মিডিয়ার সাথে আছেন তারা তো অবশ্যই জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী কিংবা ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ 10 দলের যে একটা সমঝোতা হয়েছে, কেন্দ্রীয়ভাবে তারা কিন্তু কেউই কোনো আসনের প্রার্থী ঘোষণা করেনি। সুতরাং যেহেতু জাতীয় পর্যায়ের ঘোষণা আসেনি, এই অবস্থায় কোনো প্রার্থী যদি সে ঘোষণা করে যে আমাকে 8 দল থেকে বা 10 দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, আমি মনে করি এটা সম্পূর্ণ মিথ্যা। আর এই মিথ্যা কথা যদি আমরা ইসলামিক দলের যারা আছি তারা বলি, সেটা আসলে জনগণ কিন্তু ভালোভাবে নেবে না। সুতরাং আমি কামরুল ইসলাম সাহেবকে অনুরোধ করব যে এই জাতীয় প্রচারণা থেকে বিরত থাকতে এবং যে প্রচারণাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে অলরেডি, সেগুলো অবশ্যই তার কর্মীদেরকে নির্দেশনা দেওয়া উচিত যেগুলো ডিলিট করে দিতে। যদি আপনাদের আসন সমঝোতার জোট থেকে তাকে সিলেক্ট করা হয়, তাহলে আপনি আসলে তার পক্ষে কাজ করবেন কিনা? আমি তো বিভিন্ন মিডিয়ায় আগেই ঘোষণা দিয়েছিলাম যে যদি 8 দলের পক্ষ থেকে, তখন 8 দল ছিল, 8 দলের পক্ষ থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়, আমি সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করব
তার নির্বাচনের বিজয়ের উদ্দেশ্যে। কেননা আমি চাই ইসলামের বিজয় হোক, আর ইসলামের বিজয় হতে হলে ক্যান্ডিডেট যেই হোক আমার তো তার হয়ে অবশ্যই কাজ করতে হবে। এবং আমি ঘোষণাও দিয়েছিলাম যে তিনি যদি মনোনয়ন পান, আমি তার মনোনয়নের টাকা আমি নিজের পকেট থেকে দেব। কিন্তু সেই সুযোগটা আসলে হলো না। জাতীয় পর্যায়ে আমাকেও মনোনয়ন দাখিল করতে আমার কেন্দ্রীয় কমিটি বলল, তাকেও দাখিল করতে অবশ্যই তার কেন্দ্রীয় কমিটি বলছে। তো যাই হোক, এই কারণে হয়তো ওইটার সুযোগ হয়নি, কিন্তু আমি অবশ্যই তার ঘোষণা আসলে আমি অবশ্যই তার হয়ে কাজ করবো ইনশাল্লাহ। জনগণ ভাবছে যে এই আপনারা 8 থেকে 10টি দল আসন সমঝোতার নির্বাচনে আসছেন, তো সেই জায়গা থেকে প্রত্যেকটি দলই আবার প্রত্যেক তার স্থান থেকে অবস্থান থেকে প্রার্থী ঘোষণা করেছে। তো এই অবস্থায় আসলে জনগণ জানতে চাচ্ছে আপনাদের এই যে আসন সমঝোতার ব্যাপারটা, এটির বর্তমান পরিস্থিতি আসলে কোথায়? আসলে দীর্ঘদিন থেকেই মাঠে কাজ করছি, যেখানেই আমরা গণসংযোগে গেছি আমরা পরিলক্ষিত করছি একটা জোয়ার। যখনই সাধারণ মানুষ দেখছে যে ইসলামের সমস্ত দলগুলো এক প্ল্যাটফর্মে আসছে, তাদের একটা জোয়ার কিন্তু আমরা অনুভব করছি। এবং বাংলাদেশের অধিকাংশ জায়গায় এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে যে আমরা ইসলামিক দলগুলো যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। আমি মনে করি জামাত ইসলামের যারা ভাইরা আছেন তারাও মাঠে ময়দানে যখন তারা কাজ করেছেন, এইরকম একটা আভাস তারাও পেয়েছেন। এই আভাসের উপর ভিত্তি করে যদি বাংলাদেশ জামাত ইসলামী মনে করে যে আমরা জোটে না থাকলেও আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না, আমি মনে করি এক্ষেত্রে তারা চরম ভুল করবে। কারণ আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি, যদি জোটের ব্যাপারে একটু নেগেটিভ সিদ্ধান্ত কেন্দ্র নিয়ে ফেলে, তারপরে যদি মাঠে জামাত ইসলামও নামুক আমরাও নামি, তাহলে আমি মনে করি উভয় কেন্দ্রীয় কমিটির ভুল তারা বুঝতে পারবে। কারণ মানুষের যে জোয়ার আমি পরিলক্ষিত করেছিলাম, আমি আমার কথাই বলতে পারি, যদি জোট না হয় তাহলে আমি মাঠে যাওয়ার পরে সেই জোয়ার অনুভব করব না, সেটা আমি অনুধাবন করতেছি। আমাদের কর্মীদের উদ্দীপনা নষ্ট হবে, তাদের কাজের গতি কমে যাবে, এবং সাধারণ মানুষ যারা তারা কিন্তু আতঙ্কের মধ্যে আছে যে যদি ইসলামিক দলে তারা রাজনীতি করে, তারা যদি আমরা যদি ক্ষমতায় আসতে না পারি তাহলে তারা কিভাবে টিকবে, এই যে একটা আশঙ্কা, এটা কিন্তু মানুষ সেই ভয় কাটিয়ে উঠেছিল। কারণ তাদের মনে একটা আশা এরকম তৈরি হয়েছিল যে অবশ্যই ইসলামিক দল ক্ষমতায় যাবে। তো এক্ষেত্রে আমি অনুরোধ করব যে বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী তারাও যদি এই জোটের ঘোষণা না আসে, তারা মাঠে নামুক। তারপরে আমার বিশ্বাসে তারাও টের পাবে যে এই যে তারা সুফল অনুভব করছে, এটা আসলে কিন্তু জোটের কারণে। মানুষ জামাতকে পছন্দ করে না বা ইসলামী আন্দোলনকে পছন্দ করে নাই। সাধারণ কর্মী আমাদেরও আছে, তাদেরও আছে, কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু ভালোবাসছে যে তারা ইসলামকে ক্ষমতায় দেখতে চাইছে। ইসলামিক দলগুলো যেহেতু একটা জোট হয়েছে, সেই হিসাবে কিন্তু তারা পঙ্গপালের মতো আমাদের ঝাঁকে ঝাঁকে মানুষ আসতে শুরু করেছে। এইটা আমি মনে করি যে উভয় দলই টের পাবে। যদি সমঝোতার মধ্যে সামান্য ফাটল সৃষ্টি হয় বা সমঝোতা কোনো কারণে না হয়, তাহলে উভয় দলই এর চরম খেসারত দেবে। তখন আমি মনে করি যে বিএনপির জন্য একচেটিয়া একটা মাঠ তাদের দখলে চলে যাবে। সুতরাং এই ঐতিহাসিক ভুল, এটা বাংলাদেশ জামাত ইসলামীরও করা ঠিক হবে না, ইসলামী আন্দোলনের করা ঠিক হবে না। যদি কোনো ধরনের জোটের সমস্যার সৃষ্টি হয়, তাহলে আমি বিশ্বাস করি 1 সপ্তাহের মধ্যে সবাই কিন্তু টের পাবে যে কোন অবস্থানে তারা চলে গিয়েছে। তো আপনি আপনার কথা দ্বারা যা বুঝলাম যে আপনি এতটুকু বোঝাতে চাচ্ছেন জনগণকে, যদি এই ইসলামিক এই আসন সমঝোতার এই জোটটা যদি থাকে, তাহলে আগামীর নির্বাচনে এই ইসলাম পন্থাদের একটি চমৎকার উত্থান আপনারা দেখতে পাচ্ছেন। এটা 100%। কারণ আপনি দেখেন, এই নির্বাচনে আওয়ামী লীগের কোনো ক্যান্ডিডেট নেই, এবং বিএনপির এই 17 বা 18 মাসের কার্যক্রমে মানুষ কিন্তু অনেকটাই তাদের উপর আস্থা হারিয়ে ফেলেছে। আর ইসলামিক যে দলগুলো আছে তাদের যে একটা ঐক্য, এদেশের মানুষ নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে।
তারা একটা নতুন বাংলাদেশ চায়, নতুন একটা পদ্ধতি চায়। তারা এই যদি জোটটা ভেঙে যায় কোনো কারণে, তাহলে আমি মনে করি এটা ইসলামিক দলের জন্য একটা বড় পরাজয়ের কারণ হবে এবং বিএনপির জন্য তখন একচেটিয়া মাঠ হবে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। সময়ের সংক্ষিপ্ততার কারণে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। আমরা জানতে পারলাম জনাব রাসেল সরদার মেহেদীর কাছ থেকে যে আসলে এখনো পর্যন্ত কেন্দ্র এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত ঘোষণা করেনি। আজকে পর্যন্তই। আপনাদের সাথে পরবর্তীতে আবার কোনো সাক্ষাৎকারে দেখা হচ্ছে। শরাফত হাওলাদার, 10 দিক।